সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আরও একটি নতুন ভিডিও। আজ আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলার কোটচাঁদপুরের চাঁদ ফকিরের মাজার বা চাঁদ দরবেশের মাজারটি। বরাবরের মতো সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আপনাদের সাথে আছি আমি সাবিহা সুলতানা মুক্তা। চলুন তাহলে একসাথে ঘুরে দেখি ঐতিহাসিক চাঁদ ফকিরের মাজার। ইতিপূর্বে এই জায়গাটির একটি শর্ট ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছিলাম। চলুন আজ একসাথে জেনে নিই কে ছিলেন এই চাঁদ ফকির বা চাঁদ দরবেশ এবং এই চাঁদ ফকিরের মাজারটি কোটচাঁদপুরে ঠিক কতদিন ধরে রয়েছে। মুঘল সাম্রাজ্যের সম্রাট আকবরের শাসনামলে ইসলাম প্রচারের জন্য সর্দার চাঁদ খাঁ নামের এক দরবেশ এই এলাকায় আসেন এবং তিনি তার সঙ্গী সাথীদেরকে নিয়ে কপোতাক্ষ নদের তীরে বসতি স্থাপন করেছিলেন। তার নামানুসারেই প্রথমে এই এলাকার নামকরণ করা হয়েছিল চাঁদপুর। পরবর্তীতে চাঁদপুর বঙ্গের একটি বাণিজ্যিক কেন্দ্র হিসাবে গড়ে উঠেছিল এবং দেশ বিদেশ থেকে এখানে মানুষ ব্যবসা বাণিজ্য ও বসবাসের উদ্দেশ্যে আসতে শুরু করেছিল। বাণিজ্য কেন্দ্র হিসাবে পরিচিতি পাওয়ায় মগ এবং পর্তুগিজরা বেশ কয়েকবার এখানে আক্রমণ এবং লুটপাট করতে থাকে। ১৬০৮ সালে তৎকালীন বাদশাহ জাহাঙ্গীর খাঁ চিশতি নামের একজন সুবেদারকে চাঁদপুরে মগ এবং পর্তুগিজ সহ ভিনদেশি দস্যুদের দমন করতে পাঠিয়েছিল। তারপর ১৬১০ সালে সুবেদার ইসলাম খাঁ এখানে প্রাচীর নির্মাণ করেন এবং দস্যুদের বিচারের জন্য কোর্ট নির্মাণ করেন। তখন চাঁদপুরের আগে কোর্ট শব্দটি যুক্ত হয়ে যায় এবং এই জায়গাটির নাম হয় কোটচাঁদপুর। কোটচাঁদপুর থেকেই বর্তমান কোটচাঁদপুর নামটি এসেছে। এখনও কোটচাঁদপুর বাজারের মাঝামাঝি রয়েছে চাঁদ দরবেশ বা চাঁদ ফকিরের মাজারটি। কোটচাঁদপুরের যে কাঁচা বাজার রয়েছে তার মাঝামাঝি এই মাজারটি রয়েছে। যে কাউকে জিজ্ঞেস করলেই এই মাজারটি আপনাদেরকে দেখিয়ে দিবে। এবং আরও সহজ করে যদি আপনাদেরকে লোকেশনটা বলি, কোটচাঁদপুর বাজারে যে কোটচাঁদপুর বাজার জামে মসজিদ রয়েছে, মসজিদটির ঠিক অপোজিটেই রয়েছে চাঁদ দরবেশের মাজার। কখনো কোটচাঁদপুর গেলে ঘুরে দেখতে পারেন ঐতিহাসিক চাঁদ ফকিরের মাজারটি। যাই হোক, আজ আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করলাম ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলার কোটচাঁদপুর বাজারে অবস্থিত কোটচাঁদপুরের ঐতিহাসিক চাঁদ ফকিরের মাজার। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।